বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ওসমান গনি বলছি। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমিন বাজার ব্রিজ। আমি এখন নামতেছি। দেখতে পাচ্ছেন একেবারেই মানে উঠতে যতটা কষ্ট হয়েছিল ঠিক ততটাই আরাম অনুভব করছি। হাই হাই বাঙালি কবে আর শুধরাবে। আমি একা একা দেখবো, কারণ আপনারাও দেখেন। ট্যাডাও বাহ, হাতে জরুরত সারিয়া লাইলো। ও বাউ রে বাউ, এই জায়গায় কতগুলা পতাকার অভাব নাই। তো আমি এখন যাচ্ছি সাভার। কেন যাচ্ছি সেটা হয়তো বা হিডেও না থাকতে পারে, আর বলেও দিতে পারি। দেখতে হলে চোখ রাখুন পুরো ভিডিওতে। আমরা এখন প্রবেশ করতে যাচ্ছি সাভার পৌরসভা। আপনারা দেখতে পাচ্ছেন সাভার সিআরবি মানিকগঞ্জ সাভার ব্যাংক টাউন। আমি হচ্ছি হাই হাই কি রোড, অবস্থা খুবই খারাপ। আমি এখন সাভারের যেই প্রবেশের আগে যে ব্রিজটা, সেই ব্রিজটাতে আছি, আর ভিতরে যেতে থাকি আরও দেখাবো। আমরা এখন যেখানে এসেছি এখানে একটা ফুটওভার ব্রিজ আছে। এখানে টাঙ্গাইল লেখা, তারপর হচ্ছে জামালপুর বোধহয়, তারপর কি লেখা দেখা যায় না ব্যানারের কারণে। তারপরে ব্যানারের কারণে দেখা যাচ্ছে না। দেখেন বাংলাদেশের রাজনৈতিকের অবস্থা। এখানে মানুষ যে গাড়ি চালায় তারা যাতে চিনতে পারে ওই জন্য সেখানে বিলবোর্ড লাগানো আছে। বিলবোর্ডটা তাদের রাজনৈতিকের ছায়ার তলে পড়ে গেছে। বিলবোর্ডটা রেহাই পায় না, ফুটওভার ব্রিজটাও ছাড় পায় না। কি একটা অবস্থা, কি একটা দেশে আমরা বসবাস করি। হ্যাঁ, এই আমি এ পর্যন্ত এসেছি, আপনারা দেখতে থাকুন। অটোগুলো উল্টে আসতেছে। দেশের এই অবস্থা। এখন যদি অটোওয়ালাদের বিরুদ্ধে বলি আপনারা উল্টে আসেন কেন? ওই যে আমাদের একজন আপু যে প্রতিবাদ করছিল, ফুটপাত বাঁচাও, হকার হটাও, অটোরিকশা হটাও, শহর বাঁচাও, তো ওনাকে পোস্ট দিয়ে দিছে। ভাই আমি পোস্ট খাইতে রাজি না। তো আপনাদের মাঝে তুলে ধরলাম বাংলাদেশের অবস্থা। এটি হচ্ছে হর্টিকালচার সেন্টার সাভার ঢাকা, কে জানি, আল্লাহ জানে ভালো।